বারাবণীতে অভিষেকের মেগা জনসভা প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তার চাদরে মুড়ছে গৌরাণ্ডি মাঠ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের পারদ চড়ছে শিল্পাঞ্চলে। আগামী 4 এপ্রিল আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরাণ্ডি স্বাস্থ্যকেন্দ্র মাঠে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজের সভাকে ঘিরে এখন সাজো সাজো রব বারাবণীতে। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরে সরেজমিনে তদারকি চালাচ্ছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার জন্য নির্দিষ্ট হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষের মুখে। বাঁশের ব্যারিকেড এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে মজবুত পরিকাঠামো তৈরি করা হচ্ছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। সভার গুরুত্ব বিচার করে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের আশা প্রায় 30,000 মানুষের সমাগম হবে এই মাঠে, হতে পারে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেতৃত্বরা। এদিন অসিত সিংহ দাবি করেন বারাবণী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তার মতে 4 এপ্রিলের এই সভা বিরোধীদের ভোট ময়দান থেকে কার্যত মুছে দেবে। এখন দেখার অভিষেকের এই মেগা সভা আসানসোলের রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করে। তবে আপাতত গৌরাণ্ডি মাঠের ব্যস্ততা বলছে লক্ষ্য এখন শুধুই 4 এপ্রিল। আমাদের প্রস্তুতি আমার তুঙ্গে চলছে, আমরা রেডি। এবং আমাদের বিধানসভায় আমাদের প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের এখানে আসছে, আমাদের ব্লকে। গতবার আমার দিদি এসেছিল সালানপুরে, ঠিক আছে। তো এই বছর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের এখানে আসছে, আমাদের যে এলাকার মানুষজন থেকে শুরু করে আমাদের যুব সম্প্রদায় পুরা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মীর কাছে একটা কিন্তু এনার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবে সেটা এলাকার মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা কিন্তু সেটা নিয়ে এলাকায় যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে তাদের কানেক্ট আছে, এটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় প্রাপ্তি। এই নির্বাচনও আমরা দেখেছি অনেক সাধারণ পরিবারের ছেলে যারা গ্রাস রুটে কাজ করে তারাও কিন্তু এবার এমএলএ টিকিট পেয়েছে। তো আমরা চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, এলাকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুক। এবং আমরা বারাবণী ব্লক তথা সালানপুর ব্লকের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীকে আমরা অনুরোধ করবো, এলাকার মানুষকে অনুরোধ করবো, আপনারা সকলেই আসুন। এবং আমাদের মিটিং 12টা থেকে শুরু হবে, ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আজ এসআইআর যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই না করতো, আজ কিন্তু এসআইআর অনেক মানুষের নাম বাদ চলে গেত, আজকে অনেক সাধারণ মানুষের নাম বাদ চলে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়ার জন্য অনেক মানুষ কিন্তু এসআইআর ডিলিট লিস্ট থেকে কিন্তু বেঁচে গেছে। এবং যে অনেক ডিলিট হয়েছে সেটা কিন্তু আগামী দিনের যে লড়াই, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করবে। যেটা দেখা যাচ্ছে প্রচার, আপনারা প্রচার চালাচ্ছেন, সেই প্রচারের মুখে দেখা যাচ্ছে এসআইআর সংক্রান্ত অভিযোগ ঘুরি ঘুরি উঠে আসছে, মানুষের ক্ষোভ রয়েছে এসআইআর নিয়ে। তো এই ব্যাপারে কি আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, শুধু এসআইআর নয়, বিজেপির যে অধ্যক্ষ, বিজেপির যে অহংকার, বিজেপির যেভাবে একটা ভারতবর্ষের একটা সরকার, এটা মনে হচ্ছে এটা ভারতবর্ষের সরকার, ঠিক আছে। যেন তেন প্রকারেণ যে কোনো উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, বাংলার মানুষকে হারাতে হবে, বাঙালি সম্প্রদায়কে হারাতে হবে। এটাই কিন্তু ওরা বিজেপি একটা নিয়েছে। আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সমস্ত দেখবেন ভারতবর্ষের টোটাল নেতৃত্ব এখানে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে আছে। এবং ভোট পার হয়ে যাবে, তারপর তারা বাংলার দিকেও নজর দেয় না, বাঙালির দিকেও নজর দেয় না, ঠিক আছে। ভোট পার হলে তারপর আর কাউকে দেখতে পাবেন না। ভোটের পর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, তৃণমূল কংগ্রেসের যিনি যারা এমএলএ আছে, তৃণমূল কংগ্রেসের যারা গ্রাসরুটের ওয়ার্ক আছে, তারাই কিন্তু মানুষের সঙ্গে থাকবে। এবং এইবারে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। দাদা, এইবারে এখানকার যে বিজেপির প্রার্থী দিয়েছেন, দুইবারে হেরে যাওয়া প্রার্থী, তাকে পুনরায় টিকিট দিলেন, তো এই ব্যাপারে কি বলবেন? দেখুন, টিকিট দেওয়া খুঁজে পাচ্ছি না তো ক্যান্ডিডেট, তো কাউকে তো দিতে হবে। এত বড় একটা ভারতবর্ষের একটা রাজনৈতিক দল, কাউকে তো টিকিট দিতে হবে, তার জন্য দিয়েছে। তো আমরা আমাদের জয়ের মার্জিন আগে থেকে ডবল হবে। কি বলবেন এরপরে? মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যুব সম্প্রদায় আইকন আমাদের পানুরিয়ায় আসছেন বারাবণী ব্লক বিধানসভার। তো এমএলএর সমর্থনে, আমাদের বিধান উপাধ্যায়ের সমর্থনে। তো আমরা চাইছি যে যাতে যত সংখ্যক মানুষকে এখানে গ্যাদারিং করা যায়, এবং যা দেখে সমস্ত যারা বিরোধী দল আছে তারা আতঙ্কিত হয়ে পড়ে, সেই জন্য আমরা চাইছি প্রায় 30,000-এর উপর যাতে মানুষ এখানে জড়ো করতে পারে। আমরা
অভিষেক ব্যানার্জি এর আগেও দেখা গেছে এই ময়দানে এর আগেও এসছে, তার তুলনায় কি এইবারে লোকসংখ্যা কি আরো বাড়বে বলে মনে করছেন? তার জন্য 10 ডবল লোক বেশি হবে। সেটা ছিল 2019, সেই সময়টা জানো একটা অ্যান্টি হাওয়া বইছিল। এবারে কিন্তু মানুষ সব দিদির সাথে আছে, উন্নয়নের সাথে আছে, এবং বিধান উপাধ্যায় যেভাবে বিগত 15 বছর মানুষের সাথে থেকেছে তার প্রতিফলন হবে এই জনসভাতে। তো এলাকায় এখনো পর্যন্ত আপনি তো ঘুরছেন, ডোর টু ডোর এলাকায় ঘুরছেন, সেরকম কি কোনো এখনো পর্যন্ত অভিযোগ উঠেছে? এসআইআর তো অভিযোগ উঠে, এসআইআর তো অনেক অভিযোগ উঠে আসছে। আমাদের পামড়িয়া পঞ্চায়েতে প্রায় 800 ছিল, কিছু কত নাম বাদ দিয়েছে যারা জেনুইন ভোটার। আমার ব্লকে প্রায় 400 ছিল বিবেচনাধীন ভোটার, তার মধ্যে থেকে অনেকগুলো নাম বাদ দিয়েছে। এখনো আমরা ডিটেলস জানি না, আজকে আমি বলেছি ডিটেলস রিপোর্টটা নিতে। কি এক একটা বুথে 30টা 35টা করে তা বাদ দিয়েছে, জেনুইন ভোটার সমস্ত পেপার দেওয়া সত্ত্বেও বাদ হয়েছে। তো এসআইআর সংক্রান্ত অভিযোগ আপনাদের সামনে অনেকে তুলে ধরছেন। কালকে দেখা গেল একটা বয়স্ক মহিলা বিধায়কের সামনে কেঁদে পড়লে এই ব্যাপারে। যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন একসাথে একযোগে কাজ করছে, কালকেও দেখেছেন ফর্ম 6 বস্তা বস্তা নিয়ে যাচ্ছে বাইরের ভোটাররা, সেগুলো নাম চাওয়ার একটা চক্রান্ত চলছে। বিহারে যেমন করেছিল, যেভাবে দিল্লিতে করেছিল, সেই ধাঁচে এখানে চালাবার চেষ্টা করছে। তো আমাদের নেতৃত্ব সজাগ আছে, এবং নিশ্চয়ই আমরা চাইবো যে যাতে বাইরের লোকের নাম না ঢুকতে পারে, এবং যারা যোগ্য ভোটার তাদের ট্রাইব্যুনালের ব্যবস্থা করেছে, দেখা যাক কি করা যায়। কারণ নির্বাচন কমিশন তো চাইছে এই ইলেকশনটাতে যাতে 80 থেকে 90 হাজার ভোটকে, 80,000 তো অলরেডি বাদ পড়ে গেছে, আরো কিছু বাদ ফেলাবে, আরো 90,000 ফেলিয়ে এরা চাইছে এসআর এর মাধ্যমে জিততে। এরা যেহেতু সংগঠন নেই, কিচ্ছু নেই, লোক নেই, তো যে কোনো পুরো প্রশাসনিক পাওয়ার ইউজ করে সমস্ত সংস্থাকে কিনে এরা জিততে চাইছে। দাদা, দেখা গেল 2বার হেরেছে অলরেডি, ওনাকেই বিজেপি প্রার্থী করেছেন, কি বলবেন? এখানে কেউ দাঁড়াতে খুঁজলো না, লাস্টে দেখছে যে চলো ভাই ওকেই হ্যাট্রিক করার জন্য পাঠিয়ে দিই। আচ্ছা, এর একটা প্রশ্ন লাস্ট, এখানে আপনাকেই প্রতিবার যে আপনার উপরে যে দায়িত্ব, সেই অভিষেক ব্যানার্জি আসে দায়িত্ব দেওয়া হয়, তো এই ব্যাপারে কি বলবেন? তবে আমাদেরকে এমএলএ সাহেব ভরসা রাখে এবং দলের নেতৃত্ব ভরসা রাখে, সেজন্য এখানে দায়িত্বটা দেয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।